नमस्कार बंधुरा आमी पिंकी ट्विन फ्लेम चैनले सकले स्वागत। आज के जे रिडिंगटा करब सेटा कारेंट फिलिंग बेस एंड बेसिक फिलिंग्स आपनार जे पार्टनारेर रिडिंगटा जेनारेल रिडिंग कलेक्टिव जेनारेल रिडिंग किन्तु ठीक आछे आपनार सिचुएशनेर संगे मैच पुरोटा करतेও पारे आबार अल्प मैच करते पारे छेले मेये सबाई देखते पारे थार्ड जेंडार ट्रांसजेंडार सबाई मैरिड आनमैरिड एक्सट्रा मैरिड যারা ম্যারিড রিলেশনশিপে আছেন সিঙ্গেল কমিটেড রিলেশনে আছেন ঠিক আছে এক্সট্রা ম্যারিটালে আছেন সবাই দেখতে পারে। এখানে আপনার যে মনের মানুষ যার জন্য আপনি রিডিংটা দেখতে এসেছেন তার মনের বা এনার্জিটা আমরা এখানে দেখব ঠিক আছে চেক করব। তো ফার্স্ট অফ অল দেখব সিচুয়েশনে কি চলছে, সিচুয়েশন এখন আপনাদের মধ্যে কি চলছে। তো সিচুয়েশনটা দেখা খুব দরকার, আমরা সিচুয়েশনটাই দেখব। ফার্স্ট অফ অল আপনার ওনার সিচুয়েশনে এখন কি চলছে সিচুয়েশনে কি চলছে আপনার ওনার সিচুয়েশনে। ইউনিভার্স যেটা সঠিক যেটা কালেকটিভ আমার সঙ্গে জুড়েছে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করে দিন যাতে আপনাদের এনার্জিটা আমি পিওরলি পেতে পারি ঠিক আছে, ম্যাচ করতে পারে আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করতে পারে। ओके तो এই মুহূর্তে হতে পারে আপনাদের লাইফে মানে আননোন কিছু অ্যাডভেঞ্চার চলছে। আপনারা হতে পারেন টুইন হতে পারেন ঠিক আছে, টুইন দেখাচ্ছে এখানে। আপনারা একই হয়তো জায়গায় আছেন বাট হ্যাং হয়ে আছেন, হ্যাংয়ের এনার্জি দেখতে পাচ্ছি বাট আননোন কোথায় কি হবে এই সিচুয়েশনটা। ব্রেকআপ হয়ে যাবে, পুরোপুরি সেপারেশন হয়ে যাবে, না একদম শেষ হয়ে যাবে সম্পর্কটা, না কি হবে এখন এইটাই চলছে। মানে কি অ্যাডভেঞ্চার মুহূর্তে আছে যেখানে হয়তো রিলেশনশিপটা একটা বেটারমেন্টের জন্য হতে পারে আবার এন্ডিংয়েও হতে পারে, এটা আপনি বুঝতে পারছেন না এই মুহূর্তে সিচুয়েশন যেটা চলছে আপনাদের মধ্যে ঠিক আছে। আনকভার্ড ট্রুথ কিছু জিনিস মানে আপনি দেখতে চলেছেন, মানে যেটা মানে কভার্ড ছিল আপনার লাইফে আপনি বুঝতে পারছিলেন না কিছু জিনিস সত্য, সেটা পার্টনার হিসেবে হতে পারে, পার্টনারের ট্রুথ হতে পারে বা আপনাদের রিলেশনের ট্রুথ হতে পারে। কি মানে কিছু জিনিস আপনি হয়তো খুঁজে পাচ্ছিলেন না, মিস্ট্রি লাগছিল যে কি হচ্ছে এই রিলেশনটা, কি হচ্ছে, কোথায় যাচ্ছে, কেন হচ্ছে আমার সঙ্গে, কেন আমি এত কষ্ট পাচ্ছি, কেন এত পেন পাচ্ছি, কিসের জন্য পেন পাচ্ছি, কেনই বা রিলেশনে আমার সঙ্গে আমার পার্টনার এরকম করছে, সব কিছু আপনার চোখের সামনে আসতে চলেছে, রিভিল্ড হতে চলেছে আপনার লাইফে, রিভিল্ড এখানে দেখতে পাচ্ছি হতে চলেছে। রিলেশনশিপের ব্যাপারে বলছি এইখানে ঠিক আছে। অ্যান্ড এখানে হতে পারে অ্যাটাচমেন্ট ইস্যু, আপনাদের কোডিপেন্ডেন্সি, এক্সেসিভ অ্যাটাচমেন্ট, ফিয়ারফুল আপনি আছেন এই রিলেশন নিয়ে খুব বেশি অ্যাটাচ হয়ে আছেন। অ্যাটাচমেন্ট আপনাদের হাঁটাতে হবে, আমি প্রত্যেক দিন বলি। দেখুন কার্ডে এসছে, আমার কথা মানুন না মানুন কার্ডে তো মানবেন, কার্ডটা এসছে ঠিক আছে। তো দেখুন অ্যাটাচমেন্ট ইস্যুটা হাঁটাতে হবে আপনাদের, এক্সট্রিমলি অ্যাটাচমেন্ট, মানে হয় না এত অ্যাটাচমেন্ট মানুষের যে কোথাও কোনো খবর অন্য কারুর খবর পেয়ে মানে আমার পেটের মধ্যে গুদগুদি, মানে একটা হয় না মানে বমি বমি ভাব বা বারবার বাথরুম যাওয়া বা বারবার ল্যাট্রিন যাওয়া বা কিছু একটা হয় বা বারবার মানে অস্বস্তি, পেনফুল, হার্টের পেন, একটা এনার্জি যেন আপ অ্যান্ড ডাউন করছে পুরো মানে হার্ট চাকরা থেকে রুট চাকরা অবধি, কেমন যেন অস্বস্তি ফিল হয়। তো এই জিনিসটা কেন হয়, এই জিনিসটা এটার জন্য হয় ইমোশনাল উইকনেসের জন্য এটা হয়, বডি জানান দেয় তখন আমাদের হয়। আপনি নিজে লক্ষ্য করুন, আমার এটা হতো পরীক্ষার সময় রেজাল্ট বেরোবার সময়তে, রেজাল্ট ভালো মানে সব কিছু ভালো করেছি বাট রেজাল্টে কী হবে, ফার্স্ট ডিভিশন যাবো তো, যদি না যাই তো ঘরে কি বলবে, এইসব নানা রকম জিনিস আমার হতো। বা ছোটোতে যখন পাস করবো তো কেমন যেন বুকটা আনচান, আপনারা আমার কথাটা মিলিয়ে দেখতে পারেন যারা মানে পরীক্ষার সময় এরকম টেনশনটা হতো, পরীক্ষার রেজাল্টের সময় এইরকম টেনশনটা হতো। বাট এটা আপনাদের লাভের ক্ষেত্রে টেনশন হচ্ছে যে ওনার বিয়ে হয়ে যাবে না তো অন্য কারোর সঙ্গে, বা উনি থার্ড পার্টিকে আপনাকে ছেড়ে চলে যাবেন না তো, এরকম একটা সিচুয়েশন আপনাদের হচ্ছে এখানে। সাইলেন্ট, আপনারা দুজনেই একে অপরের সঙ্গে সাইলেন্ট, একে অপরের মুখ দেখতে মনে হচ্ছে চান না কোনো, মানে এই মুহূর্তে হয়তো এক্সপ্রেস করছে না, মুখ দেখতে চান কি চান না জানি না বাট এক্সপ্রেস করছেন না এখানে ঠিক আছে। আপনাদের সারফেস, আপনারা একে অপরের সারফেস মানে ফেস
চাইছেন না দেখা দেখি করতে। রিয়েল স্টোরি দেখুন, এখানে আপনাদের যে রিয়েল কিছু স্টোরি আছে, যেটা হতে পারে পাস্ট লাইফ থেকে চলছে, বা কিছু জিনিস হয়তো আপনাদের হতে চলেছে। এখানে ট্রু স্টোরি উইল কাম লাইট, এই আপনাদের স্টোরিটা কিছু আসতে চলেছে। ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে, এখানে কিছু জিনিস আপনি মানে আপনার পার্টনার হয়তো ডাবল স্ট্যান্ডার্ড করেছে, বা অনেক কিছু জিনিস লুকিয়েছে যেটা আপনি হয়তো দেখতে পাবেন। অ্যান্ড ওনার মোটিভটা সারফেস হয়ে যাবে। উনি কি আপনি জানেন এমনিতেও, ঠিক আছে, আপনি নিজেও জানেন, বাট আরও কিছু জিনিস আপনি জানতে পারবেন, ঠিক আছে। এই সম্পর্কটা যেটা আপনি ভাবছেন না কমপ্লিকেটেড, ওর থেকে বেশি কমপ্লিকেটেড, মোর কমপ্লিকেটেড এখানে দিচ্ছে। যেটুকু ভাবছেন কমপ্লিকেটেড মানে মোর কমপ্লিকেটেড কারেই দিয়ে দিয়েছে। কিছু ডিজায়ার আছে আপনার পার্টনার, হতে পারে মানি রিলেটেড, ইমোশনাল রিলেটেড, হিডেন কিছু জিনিস ডিজায়ার আছে, সেটা আপনারা দুজনেই একে অপরের দিকে শো করতে পারছেন। টু ফেসেস বারবার আসছে, ঠিক আছে, আজকে এই কার্ডটাতে। হতে পারে এই মুহূর্তে একটা কানেকশনটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, হোল্ডিং ব্যাক, আপনার কাছে ওপেন আপ হচ্ছে না, আপনার কাছে উনি ওপেন আপ হচ্ছে না, ওনার মনে কি চলছে। ঠিক আছে, তো এই সিচুয়েশনটা আপনাদের মধ্যে এখন চলছে। দেখি আপনার একটু এনার্জিটা দেখে নিই, আপনি কি ভাবছেন এখন, তারপরে আপনার পার্টনারটা দেখব। বেশি দেখবো না আপনাদেরটা, আপনি শুধু দেখবেন যে আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা। সিচুয়েশনটা বললাম, এবারে দেখব আপনার এনার্জিটা এই মুহূর্তে কি। আমি এখানে কিছু কিছু কার্ড নেব এখান থেকে, যেখানে যে জিনিসগুলো ওনার টু ফেস, কি উনি আপনাকে বলতে চান, কি আপনাকে লুকাচ্ছে, সেগুলো আমরা আলাদাভাবে আমি দেখে নেব, ঠিক আছে। কিছু জিনিস আমি এখানে কি ট্রুথ আসতে চলেছে যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না, সেটা আমি দেখব। এখানে 3টে কার্ড আমি এক্সট্রা নিয়ে রাখলাম, বাকি কার্ডগুলো আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। এই 3টে কার্ড আমরা ইয়ে করবো, দেখি আরও কিছু কার্ড আমরা করতে পারি, ক্ল্যারিফাই করব। ডাবল স্ট্যান্ডার্ডটা দেখব, অ্যাটাচমেন্ট ইস্যুটা তো নর্মাল ব্যাপার, সবাইকার অ্যাটাচমেন্টটা খুব বেশি থাকে, ভালোবাসা অ্যাটাচমেন্টটা খুব বেশি থাকে, ঠিক আছে। ইটস কমপ্লিকেটেড, দেখুন এটা আর বলার কিছু নেই, কমপ্লিকেট সব রিলেশনগুলোই। ওকে, না ওই 4টে কার্ডকে আমরা ক্ল্যারিফাই করব আপনার পার্টনারের তরফ থেকে। তো এখন আপনার এনার্জিটা দেখে নিই। এম্পারার, ওকে, 8 অফ কয়েন, পেশেন্ট, ওকে। হতে পারে এখানে ম্যারিড কেউ দেখছেন, প্রেগনেন্ট অবস্থাতে আছেন, সেপারেশনে আছেন হতে পারে, বা বাচ্চা নিয়ে হয়তো চলে এসছেন, সেটাও হতে পারে। আর যারা নর্মাল দেখছেন, মানে হাজব্যান্ড ওয়াইফ নন কাপেল, মানে রোমান্টিক কাপেল হিসেবে দেখছেন যারা পার্টনার হিসেবে, তারা হতে পারে ধৈর্য নিয়ে অনেকদিন ধরে অপেক্ষা করছেন রিলেশনটাতে কিছু অ্যাডভেঞ্চার হওয়ার জন্য। কারণ এই রিলেশনের জন্য আপনি না অনেক 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 কেটেছেন, এক্সট্রিমলি লেভেলের কেটেছেন। এখানে কাটা মানে আপনি এত কষ্ট সহ্য করেছেন, এখানে কাটা মানে কাটাগুলো আপনি কাটার মধ্যে ধারণ করেছেন, মানে কাটা ধারণ করেছেন এমনভাবে, মানে হয় না কাটা একটা শয্যা, ওই শয্যাতে আপনি এতদিন কষ্ট, প্রচণ্ড পেনফুল সিচুয়েশনে এই রিলেশনটাতে ছিলেন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, কিছু ওয়েট করছেন ভালো কিছু জিনিসের জন্য, বা আপনি যেটা এতদিনে অপেক্ষা করছিলেন, নতুন বিগিনিং হতে পারে, নতুন প্যাটার্ন হতে পারে, নতুন টাইমলাইন হতে পারে। টাইমলাইন মানে যে টাইমলাইনটা এতদিন ধরে 2010, 18, 16, 17 থেকে একই টাইমলাইন, একই সাইকেল থেকে ঘুরে 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 নতুন কিছু, নতুন নিউ বিগিনিংয়ের কিছু অপেক্ষা করছেন, যেটা আপনার জন্য ভালো হবে, বেস্ট হবে, ঠিক আছে। 4 অফ কাপ, কার্ডগুলো কিন্তু দেখুন, কার্ডের মিনিং কিন্তু অনেক কিছু বদলে যায়, কার্ডের সব কার্ড এক মিনিং দেয় না কিন্তু, ঠিক আছে। আলাদা আলাদা কার্ডের আলাদা আলাদা মিনিং দেয়, কিছু কিছু কার্ড সেম মিনিং, বাট কিছু কিছু আলাদা মিনিং দেয়, ওকে। তো যাই হোক, এখানে এম্পায়ার এনার্জিতে আছেন, মানে এই মুহূর্তে প্রচণ্ড প্র্যাকটিক্যাল লেভেলে চলেছেন, আর ইমোশনাল
প্যানিকটা নেই। হতে পারে মাঝখানে আপনার হয়তো প্যানিক অ্যাটাক হয়েছিল, হার্টের কিছু হয়েছিল, বা আপনার হেলথের ইস্যু বা লিভারে কিছু ইস্যু, অনেকেরই প্যানিক অ্যাটাক মনে হচ্ছে 4-5 দিনের মধ্যে কারোর হয়েছিল, যেখানে আপনি হয়তো খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন এসব ভাবনা চিন্তার জন্য, হেলথের প্রচণ্ড, মানে তারপর থেকেই হয়তো আপনি নিজেকে ঠিক করে নিয়েছেন যে ইমোশনাল জায়গাটাকে আমাকে সঠিক বানাতে হবে। তো আপনি এখানে প্র্যাকটিক্যাল, লজিক্যাল একটা স্ট্রং এনার্জির মধ্যে আসতে চলেছেন, এসে গেছেন অনেকটা। ঠিক আছে, মানে এখন আর সেই ছোট ছোট জিনিসগুলো আপনি চাইছেন না লাইফে, ছোট ছোট, তার থেকে আপনার পার্টনার চিরতরে আপনার থেকে চলে যায়, তাই সেটাই ভালো। এরকম ছোট ছোট জিনিস আসবেন যাবেন, আসবেন যাবেন, ভালোবাসা দেখাবেন চলে যাবেন, ভালোবাসা দেখাবেন, বা ফিজিক্যাল হবেন চলে গেলেন, বা টাকা নিল চলে গেল, বা দুদিনের জন্য এলো চলে গেল, বা কোনো কিছু কারণ ছাড়াই চলে গেল, কোনো রিলেশনের কোনো ফিউচার না দেখিয়ে চলে গেল, আপনি এটা চান না, আপনি একদমই চান না, কারণ এই রিলেশনে আপনাকে অনেক খাটতে হয়েছে। আপনি মানে সেই নয় নয় ইস্পার নয় উস্পার এরকম এনার্জি অনেকের আমি দেখতে পাচ্ছি, কারণ আপনি আর সহ্য করতে পারছেন না। এখনও আপনার এই পার্টনারই উইস, এখনও আপনি চাইছেন, ইউনিভার্সের কাছে হোপ আছে এখনও, যেন ইউনিভার্সের কাছে প্রে এখনও করছেন, আপনি দেখতে পাচ্ছি স্টার হোপ এখনও আছে যে এই পার্টনারের সঙ্গে আপনার একটা নতুন বিগিনিং হয়ে যাক, এই পার্টনারই আপনার লাইফে আসুক, ভালোভাবে আসুক, সুদূরে আসুক, ওরকমভাবে না আসুক। 3 অফ কাপ, ইয়েস, এখনও আপনার কিন্তু ডিজায়ার আছে ওনার প্রতি। ওকে, স্ট্রেংথ, এখনও কিন্তু আপনি সাহসের সঙ্গে লড়াই করছেন, এখনও গিভ আপ করেননি। তো নিউ বিগিনিংই এখানে দেখাচ্ছে খুব বেশি। তো আমরা এবারে দেখব ওনার এনার্জিটা, ঠিক আছে, ওনার এনার্জি লেভেলে এখন কি চলছে, তারপরেই কার্ডগুলো আনফোল্ড করবো আমিও। তো চলুন দেখে নিই ওনার এখন কি চলছে, ওনার এনার্জিতে কারেন্ট সিচুয়েশন কি চলছে ওনার, ঠিক আছে। আপনার জন্য কারেন্ট ফিলিংস কি এখন? ওকে, ফুল। ওকে, উনি যতটা আপনার কাছে ম্যাচুরিটি দেখায়, বিরাট বিজনেসম্যান হতে পারে, বা অথরিটি কোনো হতে পারে, নেতা হতে পারে, পলিটিক্সিয়ান হতে পারে, বা যেটা আপনার সামনে দেখায় যে আমি একটা এম্পায়ার এনার্জি, বাট অ্যাকচুয়ালি উনি ফুল, ঠিক আছে। লোককে উনি হয়তো নানানভাবে বোঝান, এই করেন ওই করেন, বাট অ্যাকচুয়ালি লেভেলে ফুল, সেটাই দেখতে পাচ্ছি। সেরকম ওনার ভালোবাসার ক্ষেত্রে সেরকম ম্যাচুরিটি নেই, ইনম্যাচুরেট, ঠিক আছে। বড় বড় বিজনেস সামালে হয়তো উনি বড় বড় বিজনেস না হলেও বড় বড় অনেকে কথা বলে না যে আমি এত এত বিলিয়ন মিলিয়ন টাকা কামাবো, এই করব ওই করব, এই বিজনেস, বা আমার পার্লার, এই করব ওই করব, বিরাট বিরাট কথা মুখে কথা বলে, বা বিরাট স্বপ্ন, বিরাট হতেও পারে উনি, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি উনি ফুলের এনার্জিতে আছেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ পেন্টিকাল আপনার জন্য আসছে, ফুল নিউ বিগিনিং উনিও করতে চান, কারণ উনার হতে পারে একটা ইমেজ কিছু ইস্যু আছে, ঠিক আছে, সমাজের ইমেজ, কাস্টের ইস্যু, বা মা বাবাকে উনি ভয় পান উনার কিছু ইস্যুস জন্য, বা মাকে উনি খুব ভয় পান, ঠিক আছে, আটকে আছে, ফিয়ারে আটকে আছে, বাট উনি কিন্তু আপনার সঙ্গে খুব বেশি ইমোশনাল কানেকশন ফিল করছে এই মুহূর্তে। পেন্টিকাল 8 অফ পেন্টিকাল, 10 অফ পেন্টিকাল, দেখুন বাস্তবটা উনি জেনে গেছেন এই করে যে অ্যাকচুয়ালি উনার লাইফে অনেক বোন আছে, জামাই আছে, হয়তো বোনের জামাই, ভাই আছে, ভাইয়ের বউ হতে পারে, ফ্যামিলি আছে, উনি যদি ম্যারিড হন, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, মা বাবা আছে, বাট সবাই আছে, বাট অ্যাকচুয়ালিতে উনি একা, এই বড় ইউনিভার্সের মধ্যে উনি একা। ওনাকে সাপোর্ট করার জন্য, ওনাকে মানসিকভাবে সাপোর্ট করার জন্য কেউ ছিল না, একমাত্র আপনি ওনাকে, যখন যে টাইমে উনি একাকিত্বতা ফিল করে, যে টাইমে ওনার মা বাবা, ওনার ভাই বোন সবাই ওনাকে রিজেক্ট করেছে, বা অপমানিত করেছে, বা মানি রিলেটেড বা আদার্স কিছু রিলেটেড, বা ওনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কোনো কিছুভাবে ওনাকে অপমান, বা ওনার চেহারা দেখে, বা কোনোভাবে কিছু যদি করেছে, সেই টাইমে আপনি ছিলেন, আপনি ওনার সঙ্গে লাস্ট পর্যন্ত, মানে আজ পর্যন্ত যদি আপনাদের মধ্যে কথা হচ্ছে আজ পর্যন্ত, বা
লাস্ট লং পর্যন্ত আপনি ছিলেন সেটা উনি ফিল করছেন এই মুহূর্তে। 8 অফ কয়েন, এইটা উনি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিশ্রম করছেন। 8 নাম্বারটা ওনার মূলাঙ্ক হতে পারে, ঠিক আছে, 8 হতে পারে, 6 হতে পারে, 8 নাম্বার দেখতে পাচ্ছি, 4 হতে পারে। তো ওনাকে হতে পারে উনি পরিশ্রম করতে হবে, ওনাকে লেবারের কাজ বেশি করতে হবে মনে হচ্ছে। লেবারের কাজ মানে এটা না যে লেবার বলছি, মানে ধরুন আমাদের যে কাজটা আমরা এখানে করছি, ঠিক আছে, ঘরে বসে করতে পারছি, এবারে বাইরে যেটা করতে হয়, ধরুন বাইরে কাজগুলো, ধরুন অফিসিয়ালেও বলবো না, হতে পারে ফ্যাক্টরি রিলেটেড উনি কাজ করেন, ফ্যাক্টরিতে কাজ করেন, ফ্যাক্টরি বা নিজের ফ্যাক্টরি আছে। তো এইগুলো মানে হাতে হাতে যেটা মানে ওই শনি রাহু এইগুলো এই 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 কাজগুলো করে, শ্রম টাইপের, বডি শ্রম। আমরা যেমন মাইন্ডের শ্রম করি, আপনার পার্টনার হতে পারে বডি শ্রম করেন, বডির ইয়ে করে। তো এই লাইফেও খুব বেশি পরিশ্রম করছে, যতটা পরিশ্রম করছে ততটা হয়তো নিজের লাইফে গ্যারাজ থাকতে পারে ওনার, ঠিক আছে, পার্সোনাল কারের গ্যারাজ থাকতে পারে বা আদার্স কিছু থাকতে পারে, সেরকমভাবে মানি উৎপাদন করতে পারছে না। অ্যান্ড এই রিলেশনটা তো উনি বুঝতে পারছেন যে অ্যাফোর্ড দিতে হবে কিছু কারমা। দেখুন এখানে হতে পারে ওনার আপনাকে উনি খুব বেশি কষ্ট দিয়েছে, সেই প্যাটার্নটা ওনার লাইফে উনি ওনার ড্রিমের সঙ্গে হচ্ছে, ওনার কিছু বড় ড্রিম আছে, সেই ড্রিমটা উনি কিন্তু বাস্তবায়ন করতে পারছে না, কারণ আপনাকে হয়তো চোখের জল ফেলেছে, সেটা ওনার কারমা লেগে গেছে। উনি এটা বুঝতে পারছেন যে নাইট অফ কাপ ওনাকে ব্যালেন্স করতে হবে, এরকম ইনব্যালেন্সে কখনোই ভালোবাসা টিকতে পারে না, ঠিক আছে। এই ভালোবাসাটা বারবার ইনব্যালেন্স হয়ে গেছে এখানে, মানে দেখতে পাচ্ছেন এখানে কতটা ইনব্যালেন্স হয়ে আছে। উনি এইটুকু দিয়েছেন, আপনি বারবার বড় বড় ভালোবাসা কমিটমেন্ট দিয়ে গেছেন। তো উনি এটা বুঝতে পারছেন ব্যালেন্স এখানে করতে হবে, একার দ্বারা টেনে টেনে সম্ভব নয়, নিজের জীবনটার রিলেশনটাকে এই সম্পর্কটা একার দ্বারা চালিত হবে না, ওনাকে এখানে ব্যালেন্স করতেই হবে। ব্যালেন্স না করলে আপনি ওনার লাইফে আর ফিরে আসবেন না কোনোভাবেই। 2 অফ পেন্টিকাল, দেখুন উনি মাঝে মধ্যে মনে করছেন এই সম্পর্কটাকে নিয়ে কী করবো, এক হাতে বোমা এক হাতে পেন্টিকাল, মানে এক হাতে আপনার সঙ্গে কমিটমেন্ট বা এক হাতে রিলেশনটা নিউ বিগিনিং, এক হাতে বোমা, মানে উনি উনার ভয় করছে রিলেশনটা ভেঙে যাবে না তো, রিলেশনটা শেষ হয়ে যাবে না তো, মানে উনি যে এতদিন ধরে জাগলিং করেছে, আপনি কি সত্যি সত্যি মুভ অন করে যাবেন না তো? কারণ দেখুন অ্যাটাচমেন্ট তো ওনারও খুব আছে এখানে। আমি যেটা একটু আগেই দেখলাম অ্যাটাচমেন্ট বোথ সাইডে সিচুয়েশন দেখেছিলাম, তাই না? আপনার একার অ্যাটাচমেন্ট কিন্তু নয় এটা, আপনার পার্টনার আপনার প্রতি ডিপ অ্যাটাচমেন্ট আছে, ডিপ ভালোবাসা আছে, কোথাও না কোথাও ডিপ বন্ডিং উনিও ফিল করেন। বাট এই মুহূর্তে এই সিচুয়েশনে ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা ভেঙে যাবে না তো, এত জাগলিং করেছি, হতে পারে উনি জুয়া এগুলোতে টাকা উড়িয়ে দিয়েছেন, ঠিক আছে। জুয়া আজকাল কি, জুয়া আজকাল এই জুয়াগুলো না, শেয়ার মার্কেটের একটা হয়, ট্রেডিং আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে ওই আরও কত বেট লাগানো আছে, ওগুলো কিন্তু জুয়াই, আধুনিকভাবে জুয়া, অনলাইন জুয়া বলে এগুলো। ওই জুয়া মানে এটা নয় সেই তাসের পাতা ফেলে ফেলে যে আগের যে জুয়াগুলো খেলতো, এই যে এখানে তাসের পাতায় যে দেখাচ্ছে এখানে যেগুলো, সেগুলো কিন্তু নয়, ঠিক আছে। জুয়া মানে আধুনিক ওয়েতে জুয়া হতো, শেয়ার মার্কেটে ফাঁসিয়ে দিল টাকার লোভে, সেই হয় না শেয়ার, মানে আমি ঠিক জানি না এগুলো জিনিসগুলো, তাও আমি শুনেছি অনেকের মুখে, সেখান থেকে আমি বলছি হতে পারে আধুনিক অনলাইন জুয়া খেলে উনি অনেক টাকা নষ্ট করেছেন লাইফে। তো এই মুহূর্তে দেখুন লাইফটা জুয়ার মতো, উনি এটা বুঝতে পারছেন, লাইফে কখনো সঠিক জায়গা হয় না, এই মুহূর্তে ওনার ব্যাড টাইম চলছে, কার্মা বলতে গেলে চলছে। উনি আপনাকে যদি খুব হার্ড দেখাচ্ছে, ওনার মনের মধ্যে কোনো আপনার জন্য ফিলিংস নেই, ভালোবাসা নেই, কোনো কিছু নেই, পুলিশ হতে পারে, নেভি এসব হতে পারে, নেভি বা বড় আইনজ্ঞ হতে পারে আপনার পার্টনার, ঠিক আছে, পুলিশ বা মিলিটারির বড় কর্তা এসব হতে পারে। তো দেখুন উনি যে আপনার কাছে স্ট্রিক্ট জিনিসটা দেখেছি না বারবার, স্ট্রিক্ট লজিক্যাল প্র্যাকটিক্যাল, বাট ওনার মনেও কিন্তু হার্ড আছে, মানে ওনারও মন আছে, ওনারও মন আপনার জন্য ধরকায়, উনিও আপনাকে ভালোবাসে, এখানে এটাই দেখাচ্ছে যে স্ট্রিক্টনেস শুধু দেখিয়েছে যে আমি তোমাকে ভালোই বাসি না, বা ভালোবাসা বললেও গায়েব হয়ে যাচ্ছে বা সেটা না, এসব কাপ নতুনভাবে উনি বিগিনি চান আপনার কাছে। অ্যান্ড থ্রি অফ পেন্টিকাল, এই যে আপনাদের যে একটা আনফিনিশড বিজনেস হয়ে গেছে, ঠিক আছে, মানে আপনাদের কিছু জিনিস আপনারা উঠতে উঠতে এইটা কমপ্লিট করতে পারছিলেন না, মানে রিলেশনটা একটা স্ট্রং বন্ডিং বারবার করছিলেন, কিছু করেই ভেঙে যাচ্ছিলো, কিছু হয়েই ভেঙে যাচ্ছিলো, কিছু হয়েই মানে ভেঙে যাচ্ছিলো, সেটা না, উনি ফুল একটা রিলেশনশিপের মধ্যে আসতে চান। অ্যান্ড এই যে কোনো কাজ বা বিজনেস যদি আপনার সঙ্গে করতে চাইছিলেন, তো একসঙ্গে করে এটা সমাপ্ত করতে কমপ্লিট করতে চান, ওনার কারেন্ট এনার্জি এগুলোই আসছে, মানে খুব প্র্যাকটিক্যাল লেভেলের পার্টনার আপনার, ঠিক আছে, ওই ইমোশনাল টাইপের না যে মরলাম কাঁদলাম
পাগল হয়ে গেলাম ওরকম টাইপের না, যারাই দেখছেন খুব প্র্যাকটিক্যাল লেভেলের পার্টনার। 7 অফ ওয়ান্ডস এই মুহূর্তে আপনার কাছে আসতে ওনার খুব বেশি ভয় করছে যে কী করে আসবো ভাই, এখন এলে একদম দিবে, অপেক্ষা করছে। আপনার পার্টনার স্টুডেন্ট হতে পারে, আপনার যে ছোটো হতে পারে, অপেক্ষা করছে, সায়েন্টিস্ট হতে পারে উনি, ঠিক আছে, অপেক্ষা করছে ভগবানের কাছে ক্ল্যারিটি। তো উনিও কিছু পাচ্ছেন। 2 অফ সোর্স করে আপনাকে যেভাবে কষ্ট দিয়েছেন উনি, সেটা উনি বুঝতে পারছেন যে বারবার আপনার কাছে এসে আপনাকে নেওয়া ঠিক হয়নি, গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স কখনো ঠিক হয়নি। ভগবানের কাছে উনি বা ইউনিভার্সের কাছে উনি ক্ল্যারিটি উনি কিছু পেয়েছেন, ঠিক আছে। অ্যান্ড উনি বুঝতে পারছেন একটা জিনিস, উনি বুঝতে পারছেন যে উনি যে সমাজ, যে বিলিফ সিস্টেম, যে জায়গায় একদম মানে পাগলের মতো দৌড়াচ্ছিল, মানে কিছু ওল্ড বিলিফ সিস্টেম হতে পারে, যে বিলিফ সিস্টেমটা ওনার খাটে না। এই মুহূর্তে উনি মনে করছেন যে কী করলাম আমি, বা অ্যানসেস্টার কিছু বিলিফ সিস্টেম হতে পারে, ঠিক আছে, পূর্বপুরুষের কিছু বিলিফ সিস্টেম বা কিছু নিয়ে উনি যেটা ট্রেডিশনাল বা কিছু ইয়ে করছেন সেটা ভুল। এই মুহূর্তে একটা অন্ধকার উনি লাইফে দেখতে পাচ্ছেন। ইয়েস, ডেথ। ওকে, এবারে আমরা কার্ডগুলো কিছু যে জিনিসগুলো আমরা দেখবো, কার্ডগুলো আনফোল্ড করবো আমরা, ওনার সেই কি ট্রুথ আসতে চলেছে, অ্যান্ড এই কার্ডগুলো আমরা আনফোল্ড করবো এখন। চলুন দেখিনি, তারপর আরও ওই নতুন কার্ডটা দিয়ে করব। আমার প্রতিটা ট্যারো কার্ড ইউনিক, আমি বেছে বেছে নিয়ে আসি যাতে এনার্জিটা সব দিক থেকে ক্যাচ করতে পারি। আচ্ছা, একটা জিনিস দেখাই আপনাদের জন্য, একটা ক্রিস্টাল বানানো করিয়েছি। তো দেখুন একটা ক্রিস্টাল, এই ক্রিস্টালটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের, ঠিক আছে, প্রোটেকশন। যারা ব্ল্যাক ম্যাজিক, মানে ব্ল্যাক ম্যাজিক করাবার জন্য নয়, মানে আপনাকে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করেছে বা নজর দোষ বা কোনোভাবে আপনার এনার্জি ড্রন হয়ে যাচ্ছে, এনার্জি লেস হয়ে যাচ্ছেন, বা কোনোভাবে আপনার কোনো কেউ ক্ষতি করার চেষ্টা করছে, কেউ আপনাকে মানে খুব নজর, বা হয় না ডানে খাওয়া, এই খাওয়া, ওই খাওয়া, বা কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিল। তো দেখুন আমরা এতদিন ধরে ব্ল্যাক টার্মোলাইন এগুলো পড়েছি, এইটা 4টে ক্রিস্টালের ইয়ে দিয়ে করা হয়েছে, ঠিক আছে, 1 2 3 4 5 6টা ক্রিস্টাল দিয়ে করা হয়েছে, 6টা আলাদা আলাদা ক্রিস্টাল দিয়ে করা হয়েছে, যাতে প্রোটেকশন, তারপর কোনো গ্রহ দোষ, কোনো নেগেটিভ এনার্জি, ডেমনিক এনার্জি, এটা 4টে ক্রিস্টাল দিয়ে বানানো হয়েছে এটা। তো এই ক্রিস্টালটার দাম হচ্ছে 850 টাকা, শিপিং ফ্রি, শিপিং কোনো চার্জ লাগবে না, শিপিং ফ্রি। আর প্লাস হচ্ছে এটার সঙ্গে আপনি একটা ট্যারো কার্ড রিডিং ফ্রি পাবেন, ঠিক আছে, যেদিন অর্ডার করবেন সেদিনই আপনার এটার সঙ্গে ট্যারো কার্ড রিডিং ফ্রি পাবেন। আর এইটার সঙ্গে এঞ্জেল, দেখুন অনেকেই তো হিন্দু ধর্ম নয়, অনেকে আদার্স ধর্ম আছে, তো এঞ্জেলকে, একজন এঞ্জেলকে বলে নাম দেওয়া হবে, সে এঞ্জেলকে আপনি প্রে করবেন, যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন এঞ্জেলকে প্রে করলে সমস্যার সমাধান হয়ে যাবে। মানে আমি এটাতে 2-3টে এটার সঙ্গে অ্যাড করছি, ঠিক আছে, শুধু ক্রিস্টালটা দিচ্ছি না। তো আপনারা যদি অর্ডার করতে চান, তো এই ক্রিস্টালটা অরিজিনাল ক্রিস্টাল, দেখুন একটা আমি আপনাদের দেখিয়ে দিই অরিজিনাল ক্রিস্টাল আর নকল ক্রিস্টালের কি তফাৎটা, ঠিক আছে। আমার কাছে 2টো ক্রিস্টাল আছে, এই ক্রিস্টালটা হচ্ছে নকল ক্রিস্টাল, এটা হচ্ছে অরিজিনাল ক্রিস্টাল। তো দেখুন এখানে দেখুন এখানে নকল চিহ্ন আছে, এই ক্রিস্টালটাতে দেখুন, এই ক্রিস্টালটি কিন্তু আসল ক্রিস্টাল, এখানে কিন্তু কোনো মানে নকল টকল নেই। তো অরিজিনাল ক্রিস্টাল, অথেন্টিক ক্রিস্টালের জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। অ্যান্ড পাইরাইটটাও দেখুন অনেক জায়গায় খুব চকচক করে, এখানে ইয়েতে দেখা যায়, বাট এটা কিন্তু অরিজিনাল পাইরাইট। আর যেটা অরিজিনাল স্টোন হবে সেগুলো খুব কুলিং এফেক্ট দিবে, ঠান্ডা দেবে, গরম না, যে প্লাস্টিক বা বিডস এইটা যেমন নকল ক্রিস্টাল। এটা আমি কিনেছিলাম আমার জন্য, ঠিক আছে, অনেক দিন আগে কিনেছিলাম, বাট এটা নকল, এটা আমি পরি না, এটা জাস্ট ফলস, এমনি ফলসের জন্য পরি মাঝে মধ্যে, এমনি ড্রেসের সঙ্গে ম্যাচিং করার জন্য। এটা কিন্তু নকল, এইটার দাম 450 টাকা না, অ্যামাজনে কত নিয়েছিল, হ্যাঁ 500-600 টাকা নিয়েছিল অনেক দিন আগে, ঠিক আছে। তো এটা নকল। তো নকলের ক্রিস্টালে কম দামে যেগুলো দেখায় অ্যামাজন বা ইয়েতে কম দাম হবে, কিন্তু নকল থাকবে, নকল ক্রিস্টাল পরে কোনো লাভ নেই। আর এই ক্রিস্টালগুলো যারা আপনারা অর্ডার করবেন প্রতিটাই আপনার 850 থেকে 950 মধ্যে পেয়ে যাবেন। একটা ট্যারো কার্ড রিডিং, একটা কোশ্চেনের ট্যারো কার্ড, সেটা আপনার যে কোনো কোশ্চেন হতে পারে, যে কোনো, ঠিক আছে, ওটার মধ্যেই ওই 850 বা 950 মধ্যেই পেয়ে যাবেন একটা ট্যারো কার্ড রিডিং ফ্রি। প্লাস হচ্ছে এঞ্জেল নাম্বারও পেয়ে যেতে পারেন, এঞ্জেল নাম,
প্লাস ফ্রি শিপিং অ্যান্ড অরিজিনাল ক্রিস্টাল। ঠিক আছে, তো চলুন দেখে নিই কি ট্রুথ আপনার বেরোতে পারে, কি ট্রুথ উনার নিয়ে, কি ট্রুথ আপনাকে ইউনিভার্স বলতে চলেছে, কি ট্রুথ, কি ট্রুথ আপনার লাইফে রিভিলড হবে। ওকে, 6 অফ সোর্স, কুইন অফ সোর্স অ্যান্ড 7 অফ সোর্স হতে পারে। এখানে ট্রুথ বলতে গেলে সোর্সেরই কার্ড আছে। তো দেখুন, যেখানে দেখতে পাচ্ছি যে আপনি ক্ল্যারিটি পেয়ে যাবেন আপনার লাইফে। কেন আমি তখনই বললাম, এখন এটাই এসছে, আপনি ফুল ক্ল্যারিটি পেয়ে যাবেন অ্যান্ড ট্রান্সফরমেশন হয়ে যাবে। আপনি এই যে ঝঞ্ঝাট থেকে আপনি মুক্তি পাবেন, যেটা কার্মা বা কোনো ব্যাগেজ থেকে যে একটা হয় না, বডি আপনার হয়তো ভারী ভারী, মোটা পাওয়ার জন্য ভারী বলছি না, হয় আমাদের বার্ডেন, আমরা কার্মার বার্ডেন বা কোনো কিছু যদি অ্যাডজাস্টমেন্ট করি বা কোনো কিছু যদি বার্ডেন নিয়ে আছি, আমরা যদি কোনো কিছু জিনিস টানছি, মানে এটা আমাকে করতে হবে, নাহলে আমি রিলেশনটা হারিয়ে যাবে, লস হয়ে যাবে, যে একটা বার্ডেন থাকে, এই বার্ডেন থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। ঠিক আছে, কিছু জিনিস আপনি ক্ল্যারিটি পাবেন। ডাবল স্ট্যান্ডার্ড উনি কী দেখাচ্ছেন, ডাবল স্ট্যান্ডার্ড আপনাকে কী দেখাচ্ছেন, ডাবল স্ট্যান্ডার্ডে কী দেখাচ্ছেন দেখিনি, ডাবল স্ট্যান্ডার্ডে উনি কী দেখাচ্ছেন, 5 অফ কাপ। ওকে, তো ডবল স্ট্যান্ডার্ডে উনি একটা মুখোশ দেখাচ্ছেন, যেখানে উনি আপনার জন্য কষ্ট তো পান খুবই, সেটা আপনাকে কিন্তু উনি দেখান না, উনি আপনাকে ভালোবাসেন সেটা আপনাকে দেখান না, উনি আপনার সঙ্গে কল মেসেজ করতে চান, ওটা উনি দেখান না। সবগুলোতেই তো দেখতে পাচ্ছি একই কথাই এসছে, হোল্ডিং ব্যাক, কিছু জিনিস লুকাচ্ছে। আপনার পার্টনার না খুব বেশি লুকানোবাজ লোক বা মেয়ে। 9 অফ সোর্স, আপনাকে হারাবার ওনার খুব ভয় আছে, এটা উনি লুকাচ্ছেন, ওটা উনি বলতে চাইছেন না। 2 ফেসেস, এগেন 2 ফেসেস। ওকে, ডেথ, ওনার 2 ফেসটা ডেথ নষ্ট হতে চলেছে, 1 ফেসে আসতে চলেছে। ঠিক আছে, এবারে আমার ফেভারিট ট্যারোটা থেকে ওনার এনার্জি আরেকবার না, ওনার এনার্জি আরেকটু চেক করব, তারপর রিডিংটা খতম করে দেবো। বেসিক জিনিসটা দেখবো। ঠিক আছে, ওকে, তো হ্যাংম্যান বেসিক হচ্ছে, হ্যাংম্যান হয়ে গেছেন। এতদিন উনি আপনাকে এতদিন অপেক্ষা করেছেন, এখন নিজেই হ্যাংম্যান হয়ে গেছেন, কি করব বুঝতে পারছেন না, পা যেন ওনার বাঁধা হয়ে আছে, ইউনিভার্স ওনাকে বেঁধে রেখেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, হাই প্রিস্টেস এইটা এগেন এসছে। তো দেখুন, উনি অ্যাকশন নিবে, আর হ্যাংম্যান নিয়ে করবেন না, অ্যাকশন উনি নেবেন। বেসিক্যালি উনি ভাবছেন অ্যাকশন, কারণ হতে পারে উনি খুব বেশি জাজ করতেন আপনাকে, আপনি হয়তো জানেন না, বাট আপনার পার্টনার আপনার সমস্ত জিনিস নিয়ে জাজ করতেন। দেখুন, এখানে আমি অনেকের ট্রিগার লাগবে, আমি বলবো না, তাও আমি বলে দিই, ইউনিভার্স বলা করেছে, অনেক মেয়েই হয়, মেয়েদের আমি দোষ দিচ্ছি না, ভালোবাসাতে সবাই এরকম করেই, পার্টনারে জোর করায় ফিজিক্যাল হয়ে যায়। ঠিক আছে, এবারে বিয়ের সময় পার্টনার বিয়ে করতে চায় না, কেন? কারণ হচ্ছে ওনার মনে হয় পার্টনারের যে এ যদি বিয়ের আগেই একটু জোর করে যদি ফিজিক্যাল হয়ে যায়, তাহলে ভবিষ্যতে কি, এটা খুব মানে খুব কষ্টদায়ক কথা, বাট এটা একটা কারণ আছে। ঠিক আছে, তো এই জিনিসটা প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে বলছি, বিয়ের আগে ফিজিক্যাল হবে না, বিয়ের আগে ফিজিক্যাল হবে না, একদম না, একদমই না, যতই জোর করুক পার্টনার, একদম না। মেয়েদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি মেয়েটা। ঠিক আছে, তো এই জিনিসটা হতে পারে আপনার ব্যাড সাইডগুলো উনি বারবার দেখতেন, ব্যাড সাইড, এই আপনি যদি রেগে যাচ্ছেন বা আপনি যদি একটু জেলাসি ফিল করছেন, তো এই জিনিসগুলো ওনার মধ্যে কেন করছে, কেন আমাকে ফ্রি করছে না, তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে না, ভালোর মধ্যে মন্দ, মন্দের মধ্যে ভালো দেখার চেষ্টা করছেন, অ্যান্ড উনি না আর নিজেকে হ্যাং হয়ে থাকতে পারছেন না, ওনার মনে হচ্ছে যে আপনার কাছে অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, অ্যাকশন না নিলে ওনাকে এম্পায়ার এনার্জিতে আসতেই হবে, ওনাকে কোনো একটা ডিসিশন নিতেই হবে, কোনো অ্যাকশন, কোনো সাহসের সঙ্গে অ্যাকশন। উনি এতদিন ভয় পাচ্ছিলেন বা নিজের ইমেজের জন্য হয়তো নিজে কোনো অ্যাকশন নিতে পারছিলেন না, বা কোনো নিজের অহংকারের জন্য হতে পারে, খুব বেশি ইগো হতে পারে, উনি যদি কোনো বড় একটা পোস্টে আছে সেটার অহংকার হতে পারে, বা আপনার যোগ্যতা নিয়ে ওনার
কোনো যদি মাথায় ছিল যে করব কি না, ঘরে কি বলবে, ঠিক আছে। অনেকেরই আমি দেখতে পাচ্ছি এখানে সেপারেটেড মহিলা দেখছেন, হয়তো বাচ্চা আছে, সেপারেটেড বা ডিভোর্সি, তো ফ্যামিলি কি বলবে না বলবে সেই জন্য হয়তো উনি অ্যাকশন নিতে পারছিলেন না, তো এবারে অ্যাকশন উনি নেবেন, কোনো অ্যাপ্রোচ আপনার কাছে করতে চলেছেন উনি। জাজমেন্টের কার্ড, ওকে, কি জাজমেন্ট দেখছি এটা, তো এই কিছুটা মানে ওনার না মাঝে মধ্যে জাজমেন্টের এখানে ডেভিল চলে এসছে, ওরে বাপরে বাপ, উনি না মাঝে মধ্যে নেগেটিভ এনার্জির মধ্যে খুব বেশি ফেসে থাকেন, মানে নেগেটিভ ধারণার মধ্যে খুব বেশি ফেসে থাকেন। জাজমেন্ট হয় বুঝেন, বাট নেগেটিভ জিনিসগুলোর মধ্যে কোনো বেশি ফেসে থাকেন, ঠিক আছে। অ্যান্ড উনি দেখছি আপনাকেই চুজ করবে, নেগেটিভিটি হলেও আপনাকেই উনি চুজ করবেন, বাট টাইম সাপেক্ষ, কিং অফ পেন্টিক্যাল, টাইম আছে এখনও ওনার, এখনও অনেক 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 এখানে প্রজাপতি আছে, তো ট্রান্সফরমেশনের দরকার, এত সহজে উনি আপনাকে এই যে কমিটমেন্ট বলছেন দিবেন না। দেখুন হ্যাপি তো নেই উনি, হ্যাপি নেই, একদমই হ্যাপি নেই, হ্যাপি নেই, একদম হ্যাপি নেই, একদমই হ্যাপি নেই, ঠিক আছে। আর ওনার ইমেজটা, উনি এবারে ওনার যে ইমেজ যেটা ছিল না, ইমেজ লোকে কি বলবে, সমাজে কি বলবে, মা কি বলবে, বাবা কি বলবে, ধার্মিক বা আদার্স কিছু যে ইমেজ ছিল, আমি আমি মা বাবার ছোটোর থেকে এত আমাকে ভালো দেখে এসছে, এখন যদি ম্যারেজ করে চলে আসি বা এখন যদি ইয়ে করি কি বলবে না বলবে, সেই জিনিসটা ওনার এবারে যাবে, এবার ফুল, এবার নিজের মনের কথা উনি শুনবেন, ঠিক আছে, এটাই আসছে ওনার কার্ডে। লাস্ট ওনার কিছু ফিলিংস দেখে নিই, তারপরে গিয়ে রিডিংটা আমরা শেষ করবো। ওকে, লাস্ট হচ্ছে উনি মেসেজ দিতে চায় আপনাকে, উনি ভালোবাসেন, লিগেল ম্যাটারে কোনো কিছুতে ফেসে আছেন উনি, আপনাকে, আপনি যে না নিজের উপর এত কাজ করছেন সেটাতে উনি খুব বেশি মানে অ্যাট্রাক্টেড ফিল করছে, ওনার কার্মা উনি পাচ্ছেন, আমি আগেই বললাম, একই এনার্জি এসছে, আপনার নিয়ে হয়তো রিডিং করাচ্ছেন উনি, অ্যান্ড হতে পারে ফিজিক্যাল হতে চান আপনার সঙ্গে, ঠিক আছে। এটা ওনার হালকা একটা মেসেজ দিলাম, আর নেক্সট অ্যাকশন দেখে নিই কী করতে চলেছে। নেক্সট ওনার এনার্জি কী হতে চলেছে, নেক্সট অ্যাকশন না, ওনার এনার্জিতে থ্রি এনার্জির মধ্যে উনি কী করবেন, এটা তো এনার্জি উনি ভাবছেন, থ্রি এনার্জির মধ্যে উনি কী করবেন। টেন অফ কাপ থ্রি এনার্জির মধ্যে, ওয়াও, ফোর অফ কয়েন, বটম অফ দ্য ডেক হচ্ছে কি আসছে, কিং অফ কাপ, ওকে ওকে। তো যেটা দেখতে পাচ্ছি যে থ্রি এনার্জির মধ্যে ওনাকে শুধরাতেই হবে, ওনার ইমোশনালটা আনফোল্ড হবে না অনেক কিছু, ওনার যে ইমোশনালটা আপনার জন্য, যে উনি কতটা মানে ইমোশনাল সেটা আপনাকে বলবে, আপনার জন্য উনি কতটা রঙিন রোমান্টিক, আপনাকে উনি কতটা ভালোবাসে সেটা আপনাকে বলবে, নিজেই আসবেন উনি, নিজেই অ্যাকশন নেবেন, ঠিক আছে, ইমোশনাল প্রচণ্ড সেটা বলবেন। অ্যান্ড হতে পারে আপনাকে যে ইমেজের জন্য, যেটার জন্য আপনাকে এতদিন ধরে দূরে করে রেখেছিল সেগুলো হাটিয়ে টেন অফ কাপ, ফোর অফ পেন্টিক্যাল, মানে আপনাকে একটা স্টেবিলিটি দিতে পারেন উনি, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।